পুরুষের স্বপ্নদোষ সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয়। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন। এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, আজকে আমার আলোচনার বিষয় স্বপ্নদোষ সম্পর্কে। মূলত স্বপ্নদোষ এটি পুরুষের একটি রোগ। এটি মূলত যুবক বয়সে, প্রাপ্তবয়স্ক, কিশোর যখন বয়সন্ধিকাল শুরু হয় তখন থেকে শুরু করে বিবাহিত জীবনের আগ পর্যন্ত ঘুমের ঘোরে অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হওয়াকেই স্বপ্নদোষ বলা হয়। তাই অনেকে এই স্বপ্নদোষ একটি রোগের আওতাভুক্ত মনে করে, আবার অনেক সময় রোগের আওতাভুক্ত হয়েও যায়। এর মূল কারণ আমি আপনাদের বললে সহজে বুঝতে পারবেন। প্রতি মাসে অথবা সপ্তাহে একবার, মাসে 4 বার যদি স্বপ্নদোষ হয় বা অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হয়, তাহলে তাকে বলা হয় স্বাভাবিক স্বপ্নদোষ, বা এটি রোগের আওতাভুক্ত না। আর যদি 5 বার, 7 বার, 8 বার, 10 বার, 15 বার বা একাধিক, এর অনেক বেশি কম হয়, তাহলে একে রোগের আওতাভুক্ত বলা হয়। এই রোগের কিছু লক্ষণ সমূহ, কি কি সমস্যা হতে পারে। এই রোগী শরীর দুর্বল হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হাত পা চাবায় কামড়ায়, শরীরে একটা ব্যথা ব্যথা ভাব থাকে, জ্বর ভাব থাকে, অলসতা বিরাজ করে শরীরে, স্বাস্থ্যহীনতা দেখা দেয়, খাওয়া দাওয়া রুচি কমে যায়, হজম শক্তি কমে যায় এবং পায়খানা কষা হয়ে যায়। অনেক সময় পায়খানার সাথে কিছু ভাতের মারের মতো, ঝলসা পানির মতো কোপ দিলে বের হয়। অনেক সময় প্রস্রাবের সাথেও এই সেম সমস্যা হতে পারে। এই স্বপ্নদোষ মূলত এই জন্য ইউনানি আয়ুর্বেদিক বেশ কিছু ঔষধের মাধ্যমে এর সমাধান দেওয়া সম্ভব। অনেক সময় অধিক স্বপ্নদোষের কারণে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন পর্যন্ত হয়ে যায়। আর আরেকটি কথা না বললেই নয়, অনেক পুরুষ যুবক বয়সে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাস্টারবেশন করে থাকে বা হস্তমৈথুন করে থাকে। এই হস্তমৈথুনের কারণে তার লিঙ্গের যেই উত্থানজনিত সমস্যা, এগুলো দেখা দেয় এবং বিবাহিত জীবনে অশান্তি নেমে আসে। তার যৌন শক্তি স্থায়ীভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই আমি চিকিৎসক হিসেবে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা মাস্টারবেশন বা হস্তমৈথুন থেকে বিরত থাকবেন। প্রয়োজনে যদি বয়স হয়ে যায় তাহলে বিবাহ করে নেবেন, তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। আর অতিরিক্ত স্বপ্নদোষ যাদের, তাদের একজন ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, অথবা একজন অভিজ্ঞ MBBS ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। তাছাড়া এর থেকে মুক্তি পেতে কিছু
করণীয় বা কিছু নিয়ম কারণ জেনে রাখা ভালো, যেমন পায়খানা ক্লিয়ার রাখা, রাত্রে খাবারের সাথে সাথে শুয়ে না পড়া, কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খাবারের পরে শোয়া, এবং খাবারের পরে কিছুক্ষণ হাঁটলে খাদ্যটা হজম হবে, তখন যে আপনার এই সমস্যা থেকে কিছুটা হলো মুক্তি পাবেন। তাছাড়া শোয়ার আগে পায়খানা প্রস্রাব করে প্রয়োজনে অজু করে এবং শোবেন। চিত হয়ে শোয়া থেকে বিরত থাকবেন এবং খারাপ কুচিন্তা ভাবনা এবং অশ্লীল ছবি বা খারাপ কোনো ভিডিও এগুলো দেখা থেকে বিরত থাকবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।